একটা হলো সূরাতুল কাসাস। কাসাস মানে কিসা অকল, কিসা ঘটনা অকল, যেটা স্টোরি আমরা কই, ঘটনা অকল দে আল্লাহ তাবারক ওয়া তাআলা ও সূরার মাধ্যমে এই 7 আয়াতের মাধ্যমে আল্লাহ কত ঘটনা হলো বয়ান করে দিলেছেন। কিতা ঘটনা বয়ান করলা হইলে না বলে সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, ও এরার রাস্তা আমারে আল্লাহ আপনি দেখুয়া যারার উপরে আপনি নাম করছো, এরা খরগু, এরা সুহাদা হল, আম্বিয়া কেরাম হল, সালেহীন হল, এরার ঘটনা হল কোরআনে করিমের মধ্যে আছে। ও সূরায়, এই সূরায় ইঙ্গিত দিছে সমস্ত কোরআনের ঘটনার বাইদি আপনার ওটার লাগে এই সূরার এক নাম হয়েছে কিতা সূরাতুল কাসাস, কিসার সূরা আপনার। এই সূরার আরেকটা নাম হইল সূরাতুল কাফিয়া। সূরাতুল কাফিয়া, কাফিয়া মানে ফুরা করেনওয়ালা। এই সূরায় আপনার কাফি করে দিলায়, ফুরা করে দিলায়, যত অসুবিধা হল আছে এই সূরায় ফুরা করে দিলায়। এই সূরাতুল ফাতিহার মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রত্যেকটা জিনিসের অর্থাৎ কাফি করে দিলেইছুন। এই সূরা ফাতিহা যদি একজনে পড়িলায় তাহলে তার লাগি কাফি হয়ে যায় গেল, বুঝে বর্মাইত্রা যে মানুষের সূরা ফাতিহা পড়ি নিল তার লাগি আপনার কাফি হয়ে গেল গিয়া। আরেকটা হাদিসের মধ্যে বা এই আরেকটা নাম আর সূরাতুল ফাতিহার সূরাতুস সওয়াল, সোয়ালর সূরা। সোয়াল করতে সময় তুমি কিলা করতে হয়, এই সূরা ফাতিহায় আপনারে আমারে হইয়া দের, সূরা ফাতিহায় আপনারে আমারে হইয়া দের। সূরায় আমরা কিলা আল্লাহ পাকের কাছে সোয়াল করতাম, কিলা সোয়াল করতাম দেখতো নি। সোয়াল করতে হইলে ফইলা গিয়া আপনি কিতা করলে হইতো না, গিয়া আমারে দেও হইলে হইতো না, হইব না কোন জিন্দগি। ফইলা গিয়েও আপনি কইতরা বলে আমার তোরা দেখুয়া কইলে হইব নি, না ওই ন গেলে তোরা হইবা বিক কুকুর হাম হইল গিয়া তোরা গিয়া দিলা কু ও ধরনের বিক পাইছেন। কিন্তু হকিকতে সোয়াল হইল গিয়া যখন আপনি একজনের কাছে খুঁজি পাই কিচ্ছু গিয়া প্রথমে তার গিয়া প্রশংসা করতে গিয়া, তার কাছে খুঁজা তার প্রশংসা হইতো না নি। এই প্রশংসা করার মাধ্যমে তুমি খুঁজি দেয় ইখান সূরা ফাতিহায় আপনার শিখিয়ে দেয়, সূরা ফাতিহা শিখিয়ে দেয়। তুমি খালি মানুষের কাছে কইলেও হইতো না, আপনি প্রথমে তান দ্বারা দিতে হয়, গিয়া তান প্রশংসা করতে হয়, তান আরও গুণগান যেটা আছে ওটা বয়ান করতে হয়। বলে আপনি তো ওলা আপনি তো খুব মহান নেতা, আপনি বহুত ভালো মানুষ, আপনি তো ওলা ওলা সাহায্য করছেন, ও হাবিতা খইয়া আর আমিও একবারে কোনটা নাই আমার, আমিও আইছি, আপনি তোরা আমার দেখবা ওখানে দিকে অতক্ষণ আগে মাতিলে আর বাদে খুঁজিলে হে আপনার এই ভিক্ষুক জেলা গেলে আপনার আদা মুঠি চাউল দিয়ে দিলে ইলা দিতে নাই, তাই দিতে সময় তোরা বুঝে দেওয়া লাগবো। কারণ ইলো অতক্ষণ বেটায় মাত মাতিল আইয়া ও এই যে মাত যেখান শিকাইয়া দেওয়ার মালিক হইলে গিয়া করবো আল্লাহ। সূরায় ফাতিহার মাধ্যমে আল্লাহ কিলা আমরা সোয়াল করতাম মানুষের কাছে গিয়া, ও কত হলটে আল্লাহ তাবারক ওয়া তাআলা কিতা করছেন বয়ান করে দিলাইছেন। এইভাবে সূরায় এই ফাতিহার আরও নাম হল আছে। আরেকটা নাম হইল গিয়া আপনার যে আল্লাহ পাকে মানে আরেকটা নাম হইল গিয়া সূরাতুল হিকমা। সূরাতুল হিকমা মানে হেকমতর সূরা। এই সূরার মধ্যে আল্লাহ হেকমত অকল ডালিয়ে তৈরিছেন। হেকমত, হেকমত মানে কিতা, হেকমত হইল গিয়া ওলা আকল দিয়েছেন আল্লাহ পাকে এই সূরার মাধ্যমে, যে তুমি আমি যদি এই সূরার মাধ্যমে আমার মাথাটা খাটাই তাহলে আমরা অনেক কিছু হেকমত অকল লিখতে পারি। কত হেকমত অকল আছে। এক নম্বর হেকমত কিতা, মানুষের কাছে তুমি কিলা মানে হইতায় হেকমত দিতরা, তুমি কিলা সিরাতে মুস্তাকিমর সোয়াল করতায় আল্লাহ এই হেকমত পাতাকে দিতরা, খার কথা প্রত্যেক কত হেকমত অকল। হেকমত কিতা, হেকমত মানে কিতা, হ্যাঁ হেকমত হইল গিয়া মা ইউজাউ ফি মহল্লিহি, কোন জায়গাত কোন শব্দ ব্যবহার করলে এটা অ্যাপ্রোপ্রিয়েট শব্দ হইব, অ্যাপ্রোপ্রিয়েট জায়গাত ব্যবহার করা হইব, ও জিনিসটারে আল্লাহ সূরার ফাতিহার মাধ্যমে আল্লাহ শিখাই দিলেছেন। ওটার লাগি এই সূরায় মানে নামগুলো আমরা পাইলাম, আরও বিভিন্ন ফজিলত আমরা পাইলাম। আর একটা ফজিলত হইল গিয়া